এগুলো যদি বিস্তারিত আলাপ করা যায় অনেক সময় দেবে। তাহলে মূল কারণ কি ক্ষত্রিয়ের বিনাশে? ব্রাহ্মণ বুড়ি কাটতে আনা, কাটের কিন্তু বুড়ি একটা কিন্তু। আর ওই নারায়ণের বাড়ির থাকিয়া উয়ারের দেশের থাকিয়া উয়ার বিরুদ্ধে উয়ার ধন পাওয়া দিচ্ছে, ওই ধনগুলা অসুরক দিচ্ছে, সূত্রক দিচ্ছে। জয় শিবচন্ডী। ফলে কি করছে? ধন 2 নম্বর করছে, দোকান দিছে ব্রাহ্মণে, আর সূত্র করছে বলবান। মালভবানী কমিটি বলবান হচ্ছে নারায়ণের, মানে মহারাজ ইন্দ্রের গদি রাজসংহার রাজ দরবার আক্রমণ করে গদিচ্যুত করে সিংহাসন। ফের এই মাতৃগুলা যতগুলা ওষুধ আছে বিনাশ করে, বিনাশ করে মহারাজের ফির আরো সিংহাসন বসাই। আর বেড়া সাহগুলা প্রতিজ্ঞা করাইছে, বেড়িজাগুলা মহারাজা ইন্দ্র বিচার দিছে, মহারাজ ইন্দ্র তোমরা ওদের মাটি সবই পালাইলেন, তোমরা পালা গেলেন, পালে গেলেন, আর আমার উপর কত অত্যাচার করে নেই এই ওষুধগুলা। সেই কাহিনীটা কয় কন্যাগত। ভাই এই কন্যাগতের কাহিনীটা পৃথিবীর কোন মানব সভ্যতা করে না, আমার ভূগণ্ডের মানুষ করে। আর পৃথিবীর কোন মানুষ জানে না, কারণ কাহিনীটা এই জায়গায় মহারাজ ইন্দ্র এই জায়গায় রাজা, মানব সভ্যতার প্রথম রাজা। আর আমার মাতৃগুলো হচ্ছে দেবী, আমার মাতৃগুলোকে দেবী কয়। সেই জন্য তখনকার উর্বশী মেনকা যতগুলো দেবী দুর্গার কথা কয়, এই আত্মাগুলো বিনাশ হচ্ছে, ফিরে আত্মাগুলো আরো জন্মগ্রহণ করছে। তোমরা সেই পিরিয়ড সেই উর্বশী মেনকা যোদ্ধা নারী, শক্তিধারী নারী। আর ক্ষত্রিয়টা শ্রেষ্ঠতম যোদ্ধা, আর বেটা চলে সেই যোদ্ধা। বেটা থাকলে তো বুদ্ধি আছে, ইন্দ্র মহারাজ বুদ্ধি আছে। পূজা অর্চনা করছে, সপ্তমীর দিন বেল বরণ করিয়া অষ্টমীর ঘট বসাইছে, নবমীর মাতৃশক্তি জাগিয়ে উঠছে, হাতিয়ার ধারণ করে সমস্ত অসুখের বিনাশ করছে, পূব পশ্চিম উত্তর করছে। এই অসুরের বিনাশ করার পরে বামনগুলো তোড়া নাগি গেল, অসুরের বংশ নিপাত হয়ে গেল। মহেশ্বর আমার মাতৃগুলোর পাও ধরিয়া তার বংশ রক্ষার ভিক্ষা মাগে, আমার মাতৃগুলো সন্তুষ্টি হয়ে মাফ করে দিলে যা। আর তখন মহেশ্বর প্রতিজ্ঞা করেন যে মোর বংশার কোনোদিন ক্ষত্রিয়ের গায়ে হাত করবে না, ভূমির প্রতি খারাপ নজর দিয়ে দেখবে না। ক্ষত্রিয়ের রাজত্ব কোনোদিন কাড়ি দেবে না। আদি অনাদি কাল থেকে ক্ষত্রিয় রাজত্ব ব্যবস্থাপনার সহায় করবে, কথা দিন। মাতৃগুলা সন্তুষ্ট হয়ে মা ভবানী, মা ভবানী মানে খড়গ তরোয়াল, চ্যাপ্টা চ্যাপ্টা তরোয়াল আছে না, কাটারি, ওগুলা তো বিয়ে দিবে। ওই জন্যে নবমীর দিন অসুর বিধান করছে, দশমীর দিন ভুইয়া পাগলা পূজা করছে, করিয়া মহারাজা ইন্দ্র দশমীর দিন আনিয়া রাজসিংহাসন বসাইছে। ওই জন্য তার বিজয় দশমী। ঘুড়ি আর হারে দেওয়া রাজ্যটা ঘুড়ি পাইছে। তা ভাই বেড়া সাহেবগুলা সিংহাসন গায়ে বসাইছে, বেডি সাহেবগুলো বসাইছে, যেগুলাকে আমরা দেবীগুলি করি, বললে দেবী। সত্যযুগ দল বাঁধি বাঁধি যায় মহারাজা ইন্দ্র ডাকে আনিয়া ফির আরো সিংহাসন বসাইছে। আমার আজকে ভাই একই অবস্থা হয়েছে। আমার রাজ্য কাড়ি নিয়েছে,
সেটা সেটা হতো নাই হতো। হতো কিছু নাই, কপালত ঘুরা পুক্তির ঘুরে যেটে সেটে মারি ফেলায়, হতো নাই হতো। আর বিপদ আছে মাইয়ের সারি পালায়, এমন দম দূরে লোকজন ধরি না। আরে ভাই তুই তো পালানো বুঝলো, তোর মাইয়াটা কাজ হয়ে দিয়ে গেল। কাজ হয়ে দিয়ে গেল মাইয়াটা। এই যে বীরত্ব দেখাছিস, তোর নামত কেস লাগিল, পুলিশে ধরবে, মাইয়া সারে পালালো। হ্যাঁ ওটা যাবে না যাবে, তোর মাইয়ার মহলত তোর মুক্তির জন্য তুই তো পালালো, মাইয়াটার কি হবে? কি ভাই কথাটা সত্য না মিথ্যা? সত্য তো। তাহলে চিন্তা করে দেখো, আমার পূর্বপুরুষে কিনা এমন করে না। আমার পূর্বপুরুষ যদি শুনছে যে রাজ্যের সিনেমার শত্রু খাওয়া হয়েছে, রাজবাড়ির থাকে আমার যা শত্রু বিনাশ করছে, ভূপারে অনেক বিনাশ করতে পারছে। দেশ সুরক্ষিত থাকবে তো সুন্দর মাইয়া সাবেক দেখবে, তো দেশ সুরক্ষিত না থাকে তো অসুরা অত্যাচার করবে, তো ইজ্জত মারবে, বিনাশ করে ফেলাইবে। আমার বেড়া থাকবে আসুন কাছুক আসুন কাছুক আসুন কাছুক করতে করতে ভাড়া বেড়াতে কেন? বুদ্ধির অভাব, কর্মহীন। বুদ্ধির অভাব মানে কি? সাংবিধানিক জ্ঞান জানে না, সাংবিধানিক জ্ঞান নাই। আর সংবিধান জ্ঞান করি হ্যাঁ জানে না, আর সংবিধানটা জ্ঞান করি কার্যকরী করে না, ওটাও না জানে। ভাই আজ থাকিয়া এই 40 বছর আগত যাও, 40 বছর আগে কেমন খেলা ভুলে গেছেন? ভুলে গেছেন কেমন খেলা পাইছে? তোমরা কি বিদেশত আছেন নাকি? বিদেশ নিজের 14 পুরুষের ভিটাতে আসলেন না আসলেন? হ্যাঁ নিজের বাপ ঠাকুরদা 14 পুরুষের ভিটাতে তো আসলেন, তো সেই সময় চিন্তা করো তো কেমন অত্যাচার করছে। বই একটা তোমার বই ইয়ে বলি দেখান, কি কয় প্রমাণ করি যান, তাহলে তো বুঝবেন। নয় আচ্ছা তার প্রমাণ। আচ্ছা তোমরা উঠো তো, ওই যে উঠো উঠো, স্পোর্টিং খেলবে না, উঠো অনেক খারাপ, অনেক খারাপ। হাতগুলো উপর তোলো, উপর তোলা হাত, ঘুরো ঘুরো, নামা নামা উঠে নামা করো, বসো, হ্যাঁ ওটা বুঝো। খারাপ মোর ভীতি দেখো,
এই মুই যে এখন করেন তোমরা জানেন? হ্যাঁ, কেন করলেন? কেন করলেন? মুই যে করলাম তোমাদের কাজটা করলেন, কেন করলেন? করলাম তো এই করলাম, কিন্তু কি হবে তোমরা রেজাল্ট জানেন? হ্যাঁ, করছেন তো? করতে না নাই করেন? ওই তো ফোন না দোয়ান। তোমার বাড়ি মধ্যে দেখছ? হ্যাঁ, উঠে বসে করলেন যে কি প্রমাণ পাইছেন নাই? পান? হ্যাঁ, প্রমাণ পাইছেন? বসো, বস বস। এমন করে আমার বাপ ঠাকুরদার ঘর মাটি হারাইছে, এমন করে বাপ ঠাকুর ঘর মাটি হারাইছে, ভূমি ছাড়ি দিছে, শাসন ছাড়ি দিছে, আতালে পতালে টাকাইছে সত্য করতে বলে আতালে কোথায় উঠতে উঠছে, বসে করছে, উঠ করে উঠছে, বস করে করছে, ঘুর করে ঘুরছে, কেন ঘুরবে, কেন উঠবে, কেন জানে না। এই এমন করে নাটক খাওয়াতে কি করছে? তুই যেটা না শুন, ওই ব্যাগটা কার খাড়া, ওটাকে খাড়া, এই গামছাটা কার? হ্যাঁ, ব্যাগটা তোল, ব্যাগটা তোল। এইটা নিয়ে ওটা আসিস নেই, এটা শুধুস কেন? কে তুলিস? বুঝতে নাই? বুঝলেন? বুঝতে নাই? এটা এইটা মনে খারাপ তুই এমন করে আমার মানুষের মাটি গান ছাড়ি দিছে, বুঝছেন? মাটি গান ছাড়ি দিছে, মহারাজা আমার নাম লাগিয়ে দিছে, আমরা মাটির মালিক। দেখেন যায় মাটো দাম, মাটোর নাম লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে, লড়াই করে বাঁচতে চাই। আরে ভাই, মাটির মালিক তুই, দেশটা তোর নাম লেখা আছে সংবিধান। হ্যাঁ, আর তুই কি লড়াই করে বাঁচতে দেশ না তোরা, রাজ্যটা তোরা, তুই আজকে কোনো লড়াই করে বাঁচাস? মাথা ঢুকছে না এটাকে? হ্যাঁ, আমরা ভারতীয় ছিলাম না, আমরা 1949 সালে ভারতবর্ষের সঙ্গে চুক্তি করে ভারতীয় হয়েছি। মাটি খানের মালিক আমরা আসবো, মহারাজা আসবো, মহারাজা আমাকে মাটি বানিয়ে দিচ্ছে, মালিক আমাকে মালিক, আমরা মালিক। আমরা যদি মালিক হই, ফির আমরা এখানে ফির কই লড়াই 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 চাই, লড়াই করে মালিক হলো তো কার সাথে লড়াই করবো? ওই কার সাথে লড়াই করবো তুই? এই তো হচ্ছে না, নাই করেন না এটা মানসি, এই মানসিরা বুঝছে, বুঝছে? হ্যাঁ, কম মাসিরা বুঝছে যেটা করছে। এই যেমন দেখলেন না, আমি বুঝছিল কি করি বলা এরা বুঝছিল। হ্যাঁ, এরকম প্রত্যেকের টুকলাও শাড়ি গেছে, মাসি বুঝছে, বুঝছে, প্রমাণ পাইছেন? দেখছেন না, তোমরা আমার শরীর খারাপ হয়েছে না, উঠতে বলা করছে না, মুইও কিছু দিতাম চিনেও না, এমন করে যেগুলা মানছি আমার এই বাপের নেটু বেটা ধরছে, মাইয়া ধরছে, নাই ধরে ধরে ফাটায় ফাটায় সিলছি। হ্যালো, ঠান্ডা জল দেখেন
আমার মানসিকরা এমন করিয়া আমার মানুষের বুঝিয়া নিয়ে বেড়াইছে, নিয়ে বেড়ায় মাটিটা বসে দিতে, এরা মাটির মালিক ঘুমবে ওরা বুকত ভাবে কয় আমার বাংলা কয় না। আমাদের বাংলায় সমস্ত হতে দিব না, বাংলার ধর্ম কোনদিন ভাই, কোনদিন জন্ম? বাংলার জন্ম কোনদিন? বাংলার লিপি কোটে, বাংলার ভাষা কোটে, বাংলার শাসন কোটে, কোটে শাসন। আর যেগুলা কব সবগুলা আমার পূর্বপুরুষের, যেই মাটিখান কব সেইখান আমার আমার পূর্বপুরুষের। তোর কোটে কোটা? হ্যাঁ, ভাই সেই জন্যে আমার পূর্বপুরুষে কয় ছাওয়ার বাপও না কান্দে, মাও না কান্দে, কান্দে পাড়া। কায় কান্দে? কান্দে পাড়ার না আর বাপাও না কান্দে, কাঁধে পাড়ার নাগবে নাগবে না। ভাই আমার এমন একটা অবস্থা আছে, বসে গেছে, আমরা সবকিছু হারাই গেল, সবকিছু হারাই গেল। নতুন করে আমরা বাঙালি হল, নতুন করে আমরা রাজ্য পাইলাম। নতুন রাজ্য বাস করবেন যাচ্ছি, আচ্ছা নতুন করে রাজ্য বাস করলাম, নতুন করে রাজ্য পাইলাম, ক্যাং করে পাইলাম, বোঝা লাগবে না ক্যাং করে হইল? খুঁজি দেখছেন ক্যাং করে হইল? ভাই যতগুলা হয়েছে একটাও ঠিক হয় না। গেলাম তোমার রাজ্য, রাজ্য আছে খালি বেদখল হয়েছে, বেদখল হয়েছে। চাইবেন তবসিনে পাইবেন, সাবার জায়গা লাগবে, জায়গা মতো সাবার লাগবে, সাবার পরে দেওয়া লাগবে, দখল ধরা লাগবে, পরিচালনা করা লাগবে। ভাই এটাই যে কাহানি। ভারতের সংবিধান যেমন করে এটা পশ্চিমবঙ্গের সাথে মাস করছে, ওটা টোটালি ইনলিগেল হয়েছে, মানে অসাংবিধানিক হয়েছে। ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290A দিয়া পশ্চিমবঙ্গের সাথে মাস করছে। আর ওই আইনটা ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ডমিনিয়ন গভর্নমেন্ট 1935 সনের আইন, সেই আইনটাকে বাতিল বলে ঘোষণা করছে ব্রিটিশ। আইনে না থাকা আইন দিয়ে কেন করে বাস করে? ভাই আমার যেহেতু আইনেরও জ্ঞান নাই, গাইনেরও জ্ঞান নাই, ওই জন্য আমার আইনও বুঝি না, গাইনেও বুঝি না, ওই জন্য গাইন দিয়ে ঢুকে গান জানি না, গান দিয়ে ঢুকে আমার ঢিকি ঢিকি শেষ করবে। সেই জন্য ভাই আমার এখন ভারতীয় সংবিধানের আইন প্রণয়ন শিখা লাগবে। একতা সরকার সবাই এক হওয়া লাগবে। আমরা আর মানুষের বুদ্ধি ধরবো না, মানুষই আমার ভাল করবে না, তাও ভাল করবে না। সেই জন্যে আমার
চেতনা হওয়া লাগবে। আজকাল দিন এতে আসেন, ভোগের পিপাসায় আছেন, কাল দিন এতে থাকতে পারবেন না, তোমার এতে থেকে ছাড়িয়ে দিবি, থাকতে পারবেন। একটা কিচ্ছা কম, তাহলে তো বুঝে কম ভালো করে একটা কিচ্ছা শুনবেন। একটা রাজকুমারী ঘুমায় কমার লাগছে, মই গল্প শুনে যা কিচ্ছা কয়া শুনে পাইবে তার সাথে বিয়ে করে, তার সাথে বিয়ে করে। কিন্তু কিচ্ছা যতক্ষণ শুনি ততক্ষণ কয়া দেওয়া লাগবে, দিন তাই কথা নয়। তাহলে ঠিক আছে, এমন করে বহুত কিচ্ছা শুনে নিয়েছি, কিচ্ছা শুনে কাহানি ভুলি যায় আর কি কয় কিচ্ছা তত শুনে। তারপরে একটা চেনা করলে ঠিক আছে, বই শুনায় না, কিচ্ছা শুনায় না, কিন্তু কিচ্ছার মাহাত্ম হল যখন কাহানি পাওয়া লাগে তখন হুকারি দেওয়া লাগে, হুকারি বলা লাগে। তারপরে তারপরে একটা কাহানি কর তবু তারপরে তারপরটা কর, তুই যদি জানলে না সে তবে না কর, তুই জানি না তোর তো জানার সে নাই, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই কাহানি শুনে গেল, চ্যাংড়াটা কয় বলে একটা গাছ না অনেক পাখি আছে, ওই পাখিটা গাছটা ওই চ্যাংড়াটা যায় ঢেল দিবে, ঢেল দেওয়ার সাথে সাথে পাখি উঠি কেন করবে ভুরুক ফুরুক 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 করে উঠে, তাই ফুরুক বা শুরু করে থাকে, তাহলে করে রাখে। তারপরে তারপরে ফুরুক এই জায়গায়, তারপরে তোমাকে ফুরুক যেন একটা কথা ফুরুক হয়, তারপরে ঢুকতে কথা বলা থাকে, তারপরে কাহানি যাচ্ছে, তারপরে আরে বছর কতগুলো পাখি আছে তো না জানো, পাখি উড়ে দিয়ে আছে, পাখিটা উড়ে শেষ হবে, তারপরে কাহিনীটা হবে এমন করে কয়দিন নয়, তারপরে আর হুকারি দেওয়া কিচ্ছা কটা টাকা ফুরুক, তারপরে ফুরুক, তারপরে ফুরুক, এই ফুরুক ফুরুক করতে করতে তোর পাখিও শেষ হবে না হবে, আর তোর এই ফুরুক ফুরুক না চল বিয়ে করবো। দাদা বলে বিয়ে করে রাজবাড়ির জামাই হোক, তা ভাই আমার একে কথা 1949 সালে 28 আগস্ট চুক্তি করছি, আমার রাজ্যটা কোটে গেল, কোটে গেল, কোটে গেল। কেন করে ডিলেশন করলো, কেন করে তুই ডিলেট করলো, ওইটা ব্রিটিশ প্রাদেশে শাসন আইন করলো, ওইটা তো এমন মন করে দিছে, আমার মুছে দিছে, আইনে নাই, তারপরে কেমন কাজ হয়ে যায়, আইন নেই। তার মানে আমার এই কুচবিহারটা পশ্চিমবঙ্গের মাঝখানে ইলিগাল হয়েছে, অসংবিধানিক করছিস, তুই আইনের শপথ খাওয়া মানছি, ঠিক কর, এটা ঠিক কর, কবে না কবে ভাই। ওই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা, জানেন না জানেন, আমি কবার দেখছি নাম করব, তোমার কত অসুবিধা কি অসুবিধা, মই আজকে না তোমার বাড়ি আসছ এলাকার মিটিং করিবা, তোমরা আসেন না কার মিটিং শুনবে, তোমাকে রোদ লাগে নোংরা লাগে,
এজন্য ভাই এইটা আমার বুঝা লাগবে, আমার বহুত বিপদত আছি, বহুত বিপদত আছি। তো সেই জন্যে সামনের দিনত আমার এই রাজ্যটা উদ্ধার করা লাগবে না না লাগবে? আমাকে রাজ্য বানিয়ে দিবে? গভর্নমেন্ট কথা দিছে না? গভর্নমেন্ট আমার ডিমান্ড দিছিল এই এনডিএ সরকারে, গৃহ মন্ত্রণালয় থাকিয়া হাই প্রোফাইল মিটিং এসে তাদের বলছে আমার পাওয়ার দাও, রাজ্য বানিয়ে দেব। পাওয়ার দিল, রাষ্ট্রপতি হোক, রাজ্যসভা তো সংখ্যাগরিষ্ঠ হোক, কোটে দিল। আমরা তোমার ডিমান্ডটা পূর্ণ করলো, আমার ডিমান্ড করে বলতে পারি। আমরা কি এটা উড়িয়েছি, ঝুড়ি করছি নাকি রে? হ্যাঁ, আমার মাটি খান কাড়ে দিয়েছিস, কথা দিয়েছিস, আমার সাথে ইনভেস্টমেন্ট অ্যানেক্সেশন করছিস, চুক্তি করছিস, ভুলে গেল? মাটি খান কি তোর? আমার চিনি নাই, আমরা গায়। আরে ভারতটাকে আমরা স্বাধীন করে দিয়েছি, যার জন্য ভারত গভর্নমেন্ট হচ্ছে স্বাধীন কাজ করে দিয়েছে, আমরাই করে দিয়েছি। তোমার এইগুলা কথা চলো এখন অস্তিত্ব খুঁজবেন যাই। অস্তিত্ব খুঁজবেন গেলে কোটে পাওয়া যাবে? মহাভারত। কোটে পাওয়া যাবে? মহাভারতের একটা নায়ক আসলো, ত্রেতা যুগের জন্ম হয়েছে, দাপর যুগের অত্যাচার করছে, ত্রেতার থেকে দাপর পর্যন্ত। তো সত্য যুগত এই বামন গুলায় আমার মহারাজা ইন্দ্রের সম্পত্তি কৌশল করিয়া শূদ্র গুলা দিছে। ইমরা বলপান হয় আমার স্বর্গের রাজ্য আক্রমণ করিয়া স্বর্গের সিংহাসন বসেছে। এই মাতৃগুলো উদ্ধার করি বেড়া সাহেব প্রতিজ্ঞা করেছে, আর বেড়া সাহেব বলছে আর মাটি ছাড়ি পালাবো না, ভূমি ছাড়ি দিব না। কোটে গেল ভাই প্রতিজ্ঞা? বেড়া সাহেব কোটে গেল? কইয়াকে দেলা আছে না নাই? যখন কইয়াকে শুরু হয় আকর্ষিত এত ব্যবহার করে না করে? চন্ডালে নিয়ে কইয়া, চারালে নিয়ে কইয়া, গোয়ালে নিয়ে কইয়া, মাসুয়া নিয়ে কইয়া, যেদিন সেই দলটা যায় প্রকৃতি অত্যাচার করে না করে? এলাম আমরা সেই মনে রাখি আছে। তোমরা ভুললেন কেন করবে? আমরা কেন করে ভুলল? এই যে কাহানি আমার বাবনরা উল্টে বুঝেছে। কালী ঠাকুর, কালীর ভাতার বোনের শীত, আর কালী তো ক্ষত্রিয় বেটি সভা, অপ্সরা স্বর্গের নারী, ক্ষত্রিয় নারী। আর মহেশাটা তো সূত্র, হুমায়ুন মাতৃগুলো পা ধরে মাপ নিছে, ওর বেটা রক্ষা করার জন্য মারি শেষ করে না, উল্টা বুঝেছি। ভাই পরে পৈশাসুর বধ হল, হিরণ্যকশিপু বামন গুলো বেশি হল, বামন গুলো রাজা হল, হিরণ্যকশিপু রাজা হল প্রহ্লাদের বাপ। ফির নরসিংহ আরো ফির প্রহ্লাদের বিনাশ করেন, হল রাজা নরসিংহ রাজা হল, সত্যযুগ সমাপ হল, ত্রেতা যুগ। বিশ্বের সভাপতি নিকষা সবে বিয়ে করেন, বামনের সাহ জন্ম হল রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কামে না বাসের তার বংশ দিবার বাবু। আমার কুশল নাম করে না কয় কি দিবসী আমার লেখা আছে না? 1 লক্ষ পুত্র রাবণের 1.25 লক্ষ নাতি, কাম না বাসিল রাবণের বংশ দিবার বাবু। কায় বাবন বিশ্ব সভা মনের বেটা।
নিকষা। বামন হয়েছে বেড়া খাওয়া, আর নিকষ আছে শূদ্র, ক্রস। বামন আর শূদ্র ক্রোশের জন্ম হয়েছে রাবণের। রামচন্দ্র 1 লক্ষ রাবণের পুত্র মারছে, 1.25 লক্ষ নাতিক মারছে। কায় মারছে? রামচন্দ্র মারছে। তাহলে রামায়ণটা মিশা, রাম কাহানিটা মিশা, অযোধ্যা মিশা, ক্ষত্রিয় গুলো মিশা, ব্রাহ্মণ গুলো মিশা, শূদ্র গুলো মিশা। এক লক্ষ পুত্র রাবণের। রাবণ গায় বিশেষ বামনের বেটা বাবন। 1 লক্ষ বেটা মারছে। 1 লক্ষ যদি বেটা রাবণের মাইয়ে বেটা মারে, তা রাবণের মাইয়া কতটা আসলো? কতটা মাইয়া আসলো? 1.25 লক্ষ নাতি। কামনা বাসিন তার বংশ দিবার বাতি অগাখে মারছে রাম। রাম ভগবান নাকি নন্দ? রাবণ পূজা করে না করে? রাম ভগবান তো বামন গুলা কেন মারছে? কেন মারছে বান? আর আজকালকার এই নিলজ্জ ক্ষত্রিয় বামনের চরণ সে বন্ধায় 14 গোষ্ঠী উদ্ধার করে, এমন উদ্ধার করে মাটি গাড়ি সহায় সম্পত্তি সরকারি। সত্য না মিথ্যা? এ ভাই, বামনের মাটি নাই, বামন মাটি দিবার পাবে না, কর্মহীন মানুষ। আমার মানসিকগুলো বুঝান, বাপের শ্রাদ্ধ, মার শ্রাদ্ধ, প্রায়চিত্ত, বামন ভূমিদান করে। ভূমিদান করছে না নাই করে? ভাই, কত বড় খবর ঢাকাইছে। গুরু স্বাধীন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মানসি গুলা গুরু সাজে গেল বাম বলে। আর বলে গুরু যদি থাকে সয় কি করিবে অনাদির দায়। তার মানে বামন গুলা হচ্ছে গুরু, তা বামন গুলা আদি। আদি শক্তি যদি তোর সাথে, তো অনাদি তো কি করবে? অনাদি কিছু পাবে না, গুরু সঙ্গে কিছু পাবে না। আমার মাসিরা বুঝান, দেখো করতে করতে মাসিছে কে ওর গুরু সহায় আছে। ভাল মাসি তাদের বড় কে ওর গুরু বাবা গুরু সহায় না, ওইগুলো বলছে। বুঝছেন? আরে আমার মাসিগুলা ওদের বিশ্বাস করে। আহারে গুরু, চোখকে সিয়ানি, নাককে জল, দুইটাতে গুরু সব ভয়া দেয়, তাকে জল দেয়। সত্য না মিথ্যা? 14 গোষ্ঠী উদ্ধার করছে। ফল কি হয়? মাটি হারালো, স্থাপন হারালো। ফল কি হয়? মানুষের আবর্জনা মাথার তুলিতে এরা এল্লা করি করি তোর বাল, বাসা, মাইয়া, সাওয়া, নাতি, পুতি জীবনযাপন করে রাখাইছে। বেলা 2-3টার সাথে সাথে 4 মিনিট লোকে সাফা করার জন্য, ড্রেস সাফা করার জন্য, আবর্জনা সাফা করার জন্য হাত পাতা শুরু হয়ে গেল। হাত 100 টাকা হাজিরা, 200 টাকা হাজিরা, 300 টাকা হাজিরা, 500 টাকা হাজিরা, 1000 টাকা হাজিরা। হাতে না বাবু, হাত বাবু কাজ তো ভাই, এই হাজিরা করে করে তোর মাইয়া সাহা জীবন চলবে? চলবে তো ভাই। এই হচ্ছে আমার কাহানি। আমার সার্বিক বিনাশ হয়ে গেল, বুঝলাম না। রাবণের বংশের বিনাশ হয়ে গেল, রামচন্দ্র করলেন। পরে ফির বামনরা শয়তানি করিয়া
এমন চাল চালের কূটনীতি চাল চালে সীতাটাকে বনবাস দিল কেন? এই পরশুরাম যজ্ঞ মনির পুত্র, যজ্ঞ মনির বেটার নাম আছে পরশুরাম। কেন করে হয়? এই পরশুরাম ও সীতাক বিয়া করে চাইছিল, আর তখন পরশুরামে কি করছে, যতগুলা ক্ষত্রিয় মানুষ আছে নির্মম ভাবে হত্যা করছেন না, নির্মম ভাবে হত্যা করছে। আজকালকার টেরোরিস্ট তো দেশও নাই, খালি মানুষ মারি বেড়াইছে। একটা বাংলার দল বানাইছে, এই দলটা গুলা ক্ষত্রিয় গুলা মারি বেড়াইছিল। বলেন ভাই, এক ক্ষত্রিয় রাজা ও রাজবাড়ি আক্রমণ করে সমস্ত ফ্যামিলি মারি ফেলাইছিল। তা রাজা তার মাইয়া সাওয়া নিয়ে জঙ্গল বাড়ি গুলি পালাইছে। বিপদ আসলে মেডিসা কোটে পালাবে, জঙ্গল বাড়ি গুলি পালাবে, ঢুকাইবে না, জঙ্গল বাড়ি গুলি পালাইছে। জঙ্গল বাড়ি গুলি হারা ধরছে, যাবে পালাবে, বাঁচবে। তোর জন্তু জানোয়ার আছে, ধরিয়ে খায় পালাইছে। তো জন্তু জানোয়ার মাংস খাইছে, ও সোনার হাড় গুলো তো খায় নাই। তো ওই সাওয়াটা ওর কোনো দানা কইয়া সাওয়া আসলো, মাটা খায় প্যান্ট হচ্ছে, তো সাওয়াটা কি খাবে? প্যান্ট হচ্ছে চলে গেছে। তা হারা হাড্ডি দেখে শগুন আকর্ষণ হইয়া ওই হারা হাড্ডি গুলো বড় কাছে চাপছে। ওই হারা হাড্ডিটা টানি টানি খাচ্ছে, খোঁকড়ে খোঁকড়ে খাচ্ছে শগুন গুলো। তারপরে সাওয়াটা, শগুনের ধর্ম হয়েছে বক্তা প্রাণী খায় না। খাওয়ার ওই হাড়া হাড্ডি চুষি টানি টানি খাওয়ার পরে ওই বাচ্চাটা শগুন গুলো ঘিরি ধরছে। সাওয়াটা বললে এটা খাই না, বতাস আছে ওকে খাবে না, বললে চোদ্দ মাসে সাওয়াটা ঘিরি ধরিয়েছে শগুনে মরার অপেক্ষা করার জন্য। আর সাওয়াটা ওই পাশ দিয়ে একটা মুড়ি যাওয়া দিয়েছিল, যাদের শগুনের বিরোধ কেন সাওয়া। তারপরে শগুনের খাতে দেখলো সাওয়া পড়িয়েছে। তারপরে দেখে হারা হাড্ডি, সোনার অলঙ্কার দেখিয়া বামনটা বুঝি এটা কোনো ক্ষত্রিয় বেটি মানে রাজ রানী হবে, ক্ষত্রিয় বেটি হবে। কারণ সোনা কিন্তু বামন পিনে না, আর আজকাল তো টিকায় পাতায় বামনের সোনা। বামনের অলঙ্কার হল ফুল, ক্ষত্রিয়ের আভূষণ হয়েছে তোমার অলঙ্কার হয়েছে সোনা, চাঁদি, হীরা, মতি। শূদ্রের সম্পত্তি হয়েছে, শূদ্র অলঙ্কার হয়েছে শামুকের টুকরায়, ঝিনুক, কাঠের মালা, কাটি, নানুহীন পাথর। ক্ষত্রিয় অলঙ্কার দিবে না। বলেন এই আভূষণ থেকে বলে যে ক্ষত্রিয় মানসি। তো ওই সভা করা নিয়ে যাও, যখন সাওয়াটা বড় হয়েছে তখন মুড়ি করছে একটা ক্ষত্রিয় বেটি। তো মুই এখন বিয়ে পাবি না, যদি তুমি বিয়ের প্রস্তাব আনো তো সবাই করে বামনের বেটি, কোনো ক্ষত্রিয় তো বিয়ে করবে না। তখন ওই বইয়েটা বলে ওর নাম হচ্ছে শকুন্তলা। তখন বলছে মাইয়া মই তপস্যা করবার চান, কোনো যদি এমন বেটা যাওয়া দেখিস আশ্রমে যাইছে তার সেবা সন্ধি করবো। ওই কথাটা চলে গেল তপস্যা করবার। তারপরে একদিন এক দুষ্মন্ত রাজা শিকার ক্লান্ত হইয়া ওই আশ্রম গেছে, শকুন্তলার আশ্রম। যা শকুন্তলা জ্বর খারাপ চাইছে, শকুন্তলা জ্বর হয়েছে। তা দুনি যদি কইছে সেবা শান্তি করবো, তার ক্রান্ত মাসে সেবা শান্তি করছে, সহবাস করছে। রেস্ট করে যাওয়ার চাইতে বলে মোর বিয়ে করা, তোর বলছে না তো বামনের বইয়ে বিয়ে করেন না, বই রাজপুত্র তুই তো বামন, বিয়ে করেন। ওর যদি মত লিখবেন মন যায়, ওর সোনার আঁকি বলি দিল যে রাজবাড়ি যাবো, এটা দেখালে দারোয়ান গেট খুলে দিবে, দেখাবো তোমার কোথাও দেখা হবে। তারপরে ওই সাওয়াটা যখন বড় হয়, সাওয়াটা বলে যে মা আমার বাবা খায়, বাবা দেখতে পাচ্ছে না।
তখন ওই শকুন্তলা সাওয়াটা ক্ষত দিয়া সোনার আংটি কিনা ওই দুষ্মন্ত রাজা রাজবাড়ি গেট আংটিটা দেখা রাজার আংটি জবাব দেবে পরিচয় পাক শকুন্তলা মুই রাজা তখন বলে কেন আসলুম তোমার বেটা ওর সাথে সহবাস করছে তোমার বেটা তোমার বেটা নেও ওই বেটা দিবে রাখছি এই তখন দেখে দুধের বেটা হয় তখন বেটাটা রাখি তখন ওই শকুন্তলার বেটার নাম তখন এটা ভারত তখন থেকে ভারত নাম হয় ভারত ভূমি মহাভারত থেকে ভারত হয়েছে তা এই যে দুষ্মন্তের রাজবাড়িকে আক্রমণ করছে পরশুরামের ঘর করছে কতবার ক্ষত্রি করছে আসে না নাই ইতিহাস লেখা আছে না নাই ছাত্র ভাই সত্য যুগতে বিনাশ করছে